নমস্কার, আমি শাহিন, খবর 77 বাংলা থেকে। আজ সন্ধ্যার আড্ডায় আপনাদেরকে দেখাতে চলবো। আজ সন্ধ্যার যে আড্ডাটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে হবে, সে আড্ডাতে আপনাদেরকে দেখাবো কাল ভারতের কমিউনিস্ট পার্টি অব মার্ক্সবাদী প্রার্থী ঘোষণা করেছে। কটা আসনে ঘোষণা করেছে? 192টা আসনে। সেই নিয়ে আলোচনা হবে। তো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস, অতএব পশ্চিমবাংলার শাসক দল, তাদের প্রার্থী তালিকাতে বড় বড় খ্যাতিপূর্ণ নায়ক, সেলিব্রিটি, তাদের প্রভাব। আর আমরা যদি দেখি ভারতের কমিউনিস্ট পার্টি অব মার্ক্সবাদীর একদম তুচ্ছ মানুষ, একদম সাধারণ মানুষ, মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, সৃজন চক্রবর্তী, এরকম দেখতে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের দাঁড়িয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি অব মার্ক্সবাদী থেকে। আরেকটা ব্যাপার, শতরূপ ঘোষ এখনো দাঁড়ায়নি। ওর বক্তব্য, আমি পুরো পশ্চিমবাংলায় কাভার করব, পশ্চিমবাংলাকে আমি প্রচার করব, আমি দাঁড়াবো না। এই ঘটনাটাই বললো আমাদের বিমান বোস। তো এখানে কথা, একটা দল তাদের অর্থের জন্য যত সেলিব্রিটি তাদেরকে দাঁড় করাচ্ছে, আর একটা রাজনৈতিক দল যারা শূন্য, এই শূন্য দলটাকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাথা ব্যথা, প্রত্যেকটি রাজনৈতিক দলের চিন্তা এই শূন্য দলটা কি করে ফেলে, এই শূন্য দলটা কি করে ফেলে। এমনকি প্রত্যেকটা রাজনৈতিক দল তোলপাড় হয়ে আসে এই শূন্য দলটাকে খাপানোর জন্য, এই শূন্য দলটাকে থামানোর জন্য। যদি এটা আমাদের একটা চ্যানেল, কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া যাবে না, তবু আমি বলতেই হয়, কিছু কিছু জিনিস বলতেই হয়, না হলে আমার এই পেশাকে, আমার এই কাজকে অপমান করা হবে। 2021 সালে যখন এরকম এক নির্বাচন ছিল এবং এরকম এক বিধানসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে বামেরা শূন্য হয়েছিল 2021 সালে, কিন্তু তাদের কাজ ছিল অমারাত্মক। তারা যা কাজ করেছিল, তাদের ছাত্র নেতারা রেড ভলেন্টিয়ার নাম দিয়েছিল, তৎকালীন যুগে ছিল করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসে মানুষের দুয়ারে দুয়ারে অক্সিজেন নিয়ে গেছিল কারা? রেড ভলেন্টিয়াররা। তাদেরকে আমরা ভুলে গেছি। যারা 30 টাকায় শ্রমজীবী ক্যান্টিন করে মানুষের মুখে অন্ন জোগাতো, তাদেরকে আমরা ভুলে গেছি। কাদেরকে মনে রেখেছি? যাদের ফ্ল্যাটে কোটি কোটি টাকা, যারা কয়লা পাচার করে, যারা গরু পাচার করে, তাদেরকে আমরা মনে রেখেছি, তাদেরকে আমরা ভোট দিয়েছি। এসব ছাড়ো, রাজনৈতিক বক্তব্য ছাড়া যাক। এখন গল্প হচ্ছে আজকের খবর। কালকে যেটা দেখলাম যে তামান্নার মা, কে এই তামান্না? এই সেই তামান্না, যে তামান্না জয়ের উল্লাসে, শাসক দলের জয়ের উল্লাসে বিজয় মিছিলের বোমের কারণে মৃত্যু হয়েছিল। সেই তামান্নার মা ভোটে দাঁড়িয়েছে, সাবিনা ইয়াসমিন। সেই সাবিনা ইয়াসমিন, জানি হয়তো জিততেও পারে, নাও জিততে পারে, সেটা মানুষের ব্যাপার, সাধারণ মানুষের ব্যাপার। সেটা মানুষ চুজ করবে কে যোগ্য কে যোগ্য নয়। তবে একটা কথা বললেই নয়, যাদেরকে দেখতে পাচ্ছ দুয়ারে দুয়ারে, তাদেরকে বেছে নেওয়াই ভালো। যদি আমাদের, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে একটা দলকে ভালোবাসি, একটা দল করি, কিন্তু এই নয় যে এই দলের ভুলটা আমাদের চ্যানেল থেকে আপলোড হবে, 100 বার আপলোড হবে। অনেক অনেক ক্ষতিও করেছে, অনেক অন্যায় করেছে, কিন্তু অনেক কিছু যেটা করেনি শাসক দল এনে দিচ্ছে। কারণ এত ভয় এই শূন্য পাওয়া দলটাকে। আমি আবার আসবো এমন কোনো সন্ধ্যায়। আজ প্রথম আমি, যেহেতু আমাদের চ্যানেল, কখনো কখনো কার্তিক দাস থাকবে, শাহিন মুস্তাফা থাকবে। শুরু করা হোক, আজকের আড্ডাটা শেষ হবে এই মুহূর্তে। আজকের সন্ধ্যার আড্ডাটা শেষ হবে। মন থেকে ভালোবাসবেন আমাদের চ্যানেলটা, মানুষের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে। আমরা নিরপেক্ষ নই, আমরা শ্রমিকের পক্ষে, খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে।